টাকা পয়সার পেছনে নয়, প্রথমে কাজটাকে আমাকে মন দিয়ে সঠিকভাবে শিখে নিতে হবে, বুঝে নিতে হবে। নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি অনেক ভালো আছো। আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে সুন্দর একটা ভিডিও শুরু করছি। প্রথমে জানাই আগামী দুর্গাপুজো, প্রত্যেকটা পুজোর প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি। সবাই ভালোভাবে পুজোগুলো কাটাও, আনন্দ করো। অনেকদিন ভিডিও তোমাদেরকে দিতে পারি, টাইম টু টাইম ভিডিও দেওয়ার চেষ্টা করব। আগামী দিনগুলো সুন্দর সুন্দর ভিডিও আসতে থাকবে, ভিডিওগুলো মনোযোগ সহকারে দেখতে থাকবে। আরে কেনা কে চাতে হো? কয়েকটা কমেন্ট আমার কাছে এসছে যেগুলো খুবই ইম্পর্টেন্ট, ডিসকাস করাটা খুব জরুরি। সেই বিষয় নিয়ে আলোচনা করব আজকে। প্রথম হচ্ছে, অনেকে কমেন্ট করেছে যে কাটিং এর কাজ দাদা শিখতে কি 6 মাসে শেখা হয়ে যাবে? এইটা নিয়ে অনেকে কমেন্ট করেছে যে কাটিং এর কাজ অত তাড়াতাড়ি শেখা যায় কিনা, সেই সব নিয়েও ডিসকাস করব। ঠিক তাই, কাটিং এর কাজ 6 থেকে 7 মাস 8 মাসে আরামসে শিখতে পারবে, তোমার যদি মনোযোগ ঠিক মতো থাকে তবেই। আমাদের দোকানে একজন আছে, তো সে ছোটবেলা থেকেই কারিগর হয়েছে, একদম নতুন ছেলে কারিগর হয়েছে। 5 থেকে 6 মাসের মধ্যে কাজ শিখে গেছে। তারপরে মোটামুটি একদম ঠিকঠাকভাবে হাতে আসতে 7-8 মাস টাইম লেগেছে। তুমি যদি সঠিকভাবে মন দিয়ে কাজ শিখো, অবশ্যই তুমি পারবে। তোমার সেই মনোযোগটা কাজের প্রতি থাকা দরকার, অন্য কোনো দিকে না মনোযোগ দিয়ে শুধুমাত্র কেবলমাত্র কাজের দিকে থাকা দরকার। কোনো বাহানাবাজি, কোনো টাইম পাস, কোনো সময় নষ্ট করাই যাবে না। প্রথম কথা, যে কোনো কাজে যাও, তুমি সোনার কাজ বাদ দিয়ে যে কোনো কাজে যাও, যেখানেই যে কোনো কাজ শেখো, 1 নম্বর মনোযোগ। মনোযোগটা সব থেকে মেন ইম্পর্টেন্ট। তুমি যদি ঠিকভাবে মনোযোগ দিতে পারো কাজের প্রতি, খুব তাড়াতাড়ি কাজ শিখে যাবে। আর তুমি যদি ঢিলামি দাও, সময় নষ্ট করো, টাইম পাস করো, অল জন্য শুধু সোনার কাজ নয়, যে কোনো কাজেই যাও কিংবা যে কাজই করো, সব থেকে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে কাজে মনোযোগ। কাজে মনোযোগ যদি সঠিকভাবে দাও, খুব তাড়াতাড়ি কাজ শিখে যাবে। কাজ শিখে গেলে তুমি এদিক ওদিক ঘুরতে যাও, আড্ডা মারো, সে করতে পারো, কিন্তু এটা নয় যে এনি টাইম তোমাকে কাজের পেছনে লেগে থাকতে হবে। না, খাওয়া দাওয়া, ঘুমানো, সব কিছুকে মেনটেন্স করতে হবে। কন্ট্রোল। এই নয় যে তুমি রাত দিন শুধু কাজ, যেটাই করবে, যেই কাজই শিখো সেই কাজ শিখতেই থাকবে, সেরকম নয়। খাওয়া দাওয়া, ঘুমানো, সব কিছুকে ব্যালেন্স করে কাজের প্রতি মনোযোগ দিতে হবে। শুরু এই যে যাদের 20-22 বছর, 23 বছর, 24 বছর বয়স, তাদের জীবনের শুরুটা যদি সঠিকভাবে করা যায় না, জীবনের শুরুটাকে তুমি ঠিকভাবে যদি করো, অবশ্যই তুমি একটা সফলতায়, একটা সঠিক জায়গায় পৌঁছাতে পারবে। তার জন্যে তোমার নিজের সময়টাকে শুধু কাজে লাগাতে হবে। সঠিকভাবে তোমার নিজের সময়টাকে কাজে লাগাও, অবশ্যই তুমি পারবে। ইনকামের দিক থেকে একটু যদি পরিশ্রম করি, অবশ্যই আগামী দিনগুলো খুব সুন্দর হবে। একদম রিল্যাক্স করতে পারবে, মানে খুব সুন্দরভাবে লাইফটাকে সাজিয়ে নিতে পারবে। নিজের যখন ইজি হয়ে যাবে, যখন স্টার্টিং লেভেলটাকে তুমি সুন্দরভাবে সাজিয়ে নেবে না, লাইফস্টাইলে চেঞ্জেস, খাওয়া দাওয়া, সব কিছুই যদি সঠিকভাবে তুমি ব্যালেন্স করতে পারো, সঠিকভাবে যদি মেনটেন্স করতে পারো, টাইম টু টাইম সব কিছু করতে পারো, আগে গিয়ে সামনের দিকের যে দিনগুলো থাকবে তোমার জন্য খুব সুন্দর। শুরুতেই তুমি যদি এদিক ওদিক আড্ডা মারো, টাইম পাস করো, তো পরবর্তী লাইফস্টাইলটা কিন্তু অতটা ভালো হবে না। বারবার বলছি, মনোযোগ দিয়ে এটা সব সময় মাথায় রাখবে। জীবনের শুরুটাকে যদি সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে নিতে পারো, অবশ্যই আগামী দিনগুলো তোমার জন্য খুব সুন্দর হবে এবং তোমার মতো করে সাজানো গোছানো হবে। এই কথাগুলো সব সময় মাথায় রাখবে। 1 নম্বর হচ্ছে, মানুষের সঙ্গে ভালোভাবে ব্যবহার করতে হবে। মানুষের সঙ্গে হাসি মেজাজে কথা বলতে হবে। রেগে মেগে যে কথা বলবে, এটা তোমার একটা মানে চেহারার উপর একটা খারাপ একটা মনোভাব, অন্য যাদের সঙ্গে রেগে কথা বলবে তাদের তৈরি হয়ে যাবে। তাই জন্যে নিজের লাইফস্টাইলটাকে, নিজের ফেসটাকে সুন্দর রাখার জন্যে সবার সঙ্গে সুন্দর ব্যবহার করো, সবার সঙ্গে সুন্দরভাবে মেলামেশা করো এবং ভালো যত পারবে ভালো মানুষের সঙ্গে মেশার চেষ্টা করবে। এমন মানুষের সঙ্গে মেশো যারা জীবনে কিছু করতে চায়, জীবনে কিছু মানে ভবিষ্যৎটাকে সুন্দরভাবে গড়তে চায়, তারা ভবিষ্যতে সুন্দর সুন্দর জিনিস নিয়ে
অলরেডি কাজ করছে, প্লাস একটা উঁচু স্ট্যান্ড একটা জায়গায় পৌঁছাতে চায়, সেই সব মানুষের সঙ্গে সবসময় মেলামেশা করো। समझ रहे हो समझ रहे हो आप समझ रहे हो ना। অটোমেটিকলি তোমার মাইন্ডসেট পুরো ক্লিয়ার হয়ে যাবে, তোমারও একটা মনের মধ্যে একটা মাথার মধ্যে একটা সুন্দর একটা অনুভূতি জন্মাবে। বারবার মনে আসে, তাই জন্য বলি যে তুমি যদি কিছু বিজনেসম্যান লোকের সঙ্গে থাকো, বিজনেস না করো, ব্যবসা না করো, তুমি ব্যবসার সব রকম আদব কায়দাটা জানতে পারবে। আর ব্যবসা যারা করে তাদের মাইন্ডসেট খুব মানে একদম পরিষ্কার, খুব শান্ত। এই যে চট করে রেগে যাওয়া, এটা ঠিক নয়। চট করে রেগে যাবে না তারা, তারা মানুষের সঙ্গে খুব সুন্দরভাবে গুছিয়ে কথা বলবে। তারপরে তাদের লাইফস্টাইল, তাদের মানে কথা বলার স্টাইল একদম। কাজ শেখা, যে কোনো কাজ শেখার সময় কিংবা যা কিছু শেখার সময় ইনকামের জায়গাটা, তুমি যেই কাজের উপরে আছো, যেই জায়গায় নিজেকে দেখতে চাইছো, যে কাজ করছো, ওই কাজের ওপর ইনকাম মানে তোমার মনোনীত হচ্ছে কিনা, প্লাস যেই কাজ করতে যাচ্ছ ওই কাজের উপর তোমার ইনকাম কতটা উপরে যেতে পারে, সেই সব নিয়েও তোমাকে ধারণা নিয়ে নিতে হবে। টাকা পয়সার পেছনে নয়, প্রথমে কাজটাকে আমাকে মন দিয়ে সঠিকভাবে শিখে নিতে হবে, বুঝে নিতে হবে, কোনো অসুবিধা না হয়, মতো করে কাজটাকে সাজিয়ে গুছিয়ে নিতে পারবো, যাতে আমার লাইফস্টাইল কিংবা সব কিছুটাই খুব সুন্দর হয়। যে কোনো কাজ শেখো, কাজ শেখার সময় ইনকামের দিকে না নজর দিয়ে সব সময় নজর দিবে কাজ শেখে। যদি চাও যে হ্যাঁ এই কাজের উপরে আমি ক্যারিয়ার দাঁড় করাবো, এই ব্যবসার উপরেই আমি নিজেকে একটা স্ট্যান্ড জায়গা করে নিতে পারবো, তো সেই জায়গার উপর তোমার সব কিছু চিন্তাধারা, যা কিছু তোমার সিস্টেম, সব কিছুকে আগে নিজের মতো করে মেলাবে। এই নয় আমি মানে অনেকে আবার কমেন্ট করছে দাদা সোনার কাজে যাব না, আবেগের মধ্যে যে আবেগের বসে বলে দিলাম যে আমি সোনার কাজে যাব, সেটা কিন্তু ঠিক না। তোমার হয়তো এই কাজ ভালোও না লাগতে পারে, এটা ইচ্ছে হয়, প্লাস আমার মনোযোগটা কোন কাজের উপরে সেটা আগে তোমাকে ভালো করে নিজেকে বেছে নিতে হবে। আবেগের বসে তুমি কাজ করছো, তোমার সেই কাজ করতে ভালোই লাগে না, সেই কাজে তুমি সাকসেস হওয়াটা খুব টাফ হয়ে যাবে। তাই জন্য বলছি তোমার যে কাজে মন লাগবে, বারবার বলছি তোমার যে কাজে মন লাগবে, যেটা করতে তোমার ভালো লাগবে, অবশ্যই সেটা পজিটিভ হওয়া দরকার, নেগেটিভ নয়। এবং সবার চিন্তাধারা এক হয় না, মনস্থির করতে হবে। আশা করছি ভিডিওটা তোমাদেরকে অনেক ভালো লেগেছে। আগামী দিনগুলো আরও সুন্দর সুন্দর ভিডিও আসতে থাকবে, তাই জন্য যারা নতুন চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে, পাশের বেল বাটনটাকে অন করে রাখবে। যখন আমি নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন অলরেডি চলে আসবে তোমাদের কাছে। আজকের মতো এতটাই, বাই, ভালো থাকবে সবাই।